Hi everyone, I am Engineer Sundipal showing fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। Now focus you একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 41.3 হ্রাস পেয়ে 5,230.77 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 663.87 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিক্স এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে আছে। Now fantastic trade statistics. মার্কেটে 111টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 232টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 51টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ফাইন ফুডস ইন্ডেক্সকে 0.9 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, সাউথ ইস্ট ব্যাংক, সি পার্ল বিএসসি রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ইন্টেক, হাক্কানি পাল, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, ড্রাগন সোয়েটার, ইয়াকিন পলিমার লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 11.27 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কয়ার ফার্মা, ইসলামিক ব্যাংক, আলাদা ব্যাংক, বেক্স ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, রবি আজিয়াটা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, অলিম্পিক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার 30শে মার্চ। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে অ্যাটাচ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দর আজ 7 টাকা বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। দর বৃদ্ধির তৃতীয় স্থানে ছিল ইনটেক লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইয়াকিন পলিমার, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, প্রাইম টেক্সটাইল, এফএক্স ট্যানারি, এনার্জি প্যাক পাওয়ার। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছে। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি ট্রেডিং কোড হল ভিজিএল। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 17 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 14 টাকা। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনে 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল
20 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 190.163 কোটি টাকা, রিজার্ভ রয়েছে হলো 234.25 কোটি টাকা। ইয়ারিং 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 15 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ইপিজেএল এর শেয়ার সংখ্যা হলে 19,01,63,216টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এনার্জি ইম্প্যাক্ট পাওয়ার জেনারেশনের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -3.08, দ্বিতীয় কোয়ার্টারও -3.64। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 2.03, 22-এ 0.38, 23-এ -2.36, 24-এ -5.18, 25-এ -5.5। অর্থাৎ ইপিজিএল এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 21 সালে পজিটিভ ছিল, এরপর পর্যায়ক্রমে কমতে কমতে দেখা যায় 2025 সালে নেগেটিভ ইপিএস শো করতেছে ডিএসির ওয়েবসাইটে। এই কোম্পানিটি এনএপি পার শেয়ার 2021 সালে ছিল 57.72, 22-এ ছিল 48.18, 23-এ 43.18, 24-এ 37.45, 25-এ 32.86। অর্থাৎ এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এই কোম্পানিটি এনএপি পার শেয়ারে গ্রোথ দেখা যাচ্ছে 2021 সালে তুলনায় পর্যায়ক্রমে কমতে কমতে 2025 সালে অনেক কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 38.546 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে হয় পর্যায়ক্রমে কমতে কমতে হয়ে গেছে -104.667 কোটি টাকা। অর্থাৎ এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এই কোম্পানিটির ইপিএস এর প্রফিটের গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, কিন্তু 25 সালে ব্যাপকভাবে কমে নেগেটিভ প্রফিট গ্রোথ শো করতেছে ডিএসই ওয়েবসাইটে। এনার্জি ইম্প্যাক্ট পাওয়ার জেনারেশন এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 0.2। লিস্টিং এয়ার এনার্জি ইম্প্যাক্ট পাওয়ার জেনারেশন কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025-এ স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 54.13%, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 17.57%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 28.28% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026-এ দেখা যাচ্ছে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 54.14%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 16.96%। অনুরূপভাবে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 28.9%। অর্থাৎ ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমেছে সেটা পাবলিক এবং ডাইরেক্টর দিকে গ্রহণ করাতে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 280.542 কোটি টাকা, লং টার্ম লোন 1057.973 কোটি টাকা। এখন এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এই কোম্পানি একটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ এটা হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-এর উপরে চলে গেছে। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, আইপিওর খবর এবং ইপিএস এর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।